صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. সবাই একটু প্রাণ খুলে মোহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা. সবাই একটু জবান খুলে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা. মনে প্রাণে পড়ো দরুদ বসে মোমেন নিরালায় তোমার দরুদ শোনেন নবী শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি. রাস্তাঘাটে দোকানপাটে প্যান্ডেলের আশেপাশে যে ভাইরা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে অনুরোধ করব সুন্দর করে এই যে সামিয়ানার নিচে এসে বসে যান. আর ভাই দূরে দূরে যারা একটু কাছে আসেন আপনারা. এই ছোট ভাই এই যে এইদিকে জায়গা তোমরা দূরে কেন ভিতরে এদিকে এদিকে আসে মাঝখানে ফাঁকা রাখলে ভালো দেখা যায় না. কাছাকাছি আসেন ভাই আপনারা আগে আসেন এদিকে আসেন দরুদ শরীফ পড়ি আর সামনের দিকে আসি. আশেপাশে যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব যারা আশেপাশে প্যান্ডেলে আছেন মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে দয়া করে সকলে প্যান্ডেলের ভিতরে চলে আসে. এই ভাই আপনারা কি কথা বুঝেন না? আসেন এদিকে আসেন, দূরে থাকলে কেমন দেখা যায়. আসেন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা. আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إلا الله لا سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী পৈলনপুর জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মণ্ডলী জনাব হাজী আব্দুল হাদি মিয়া পৈলনপুর, মোহাম্মদ বরকত মিয়া পৈলনপুর, মোহাম্মদ আব্দুল হান্নান পৈলনপুর, মোহাম্মদ ইসন মিয়া পৈলনপুর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতলি মাদ্দাজিল্লাহুল আলী। বিশেষ অতিথি হজরত মাওলানা মাহবুব রহমান সালেহী সাহেব ঢাকা মাদ্দাজিল্লাহুল আলী। বিশেষ বক্তা হিসাবে আছেন হজরত মাওলানা মুফতি আবুল ফজল সাহেব হবিগঞ্জি মাদ্দাজিল্লাহুল আলী। জনাব হজরত মাওলানা মোহাম্মদ জাইনুল আবেদিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, হজরত মাওলানা আব্দুল মান্নান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, হজরত মাওলানা হাফিজ মুজিবুর রহমান খান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, হাফিজ কারি কামাল আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, কারি মুহিবুর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, মাওলানা রুমেল আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সহ অত্র এলাকার সম্মানিত ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান এজাম, সমবয়সের যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দার অন্তরালে বাড়িতে বসে অবস্থান করে ওয়াজ শুনতে থাকা আমার মা বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসুন আমরা সকলে মিলে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিনের ইচ্ছার বাহিরে আমরা কিছুই করতে পারি না, ঠিক না ভাই? আজকে এই পৈলনপুর জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত সম্মেলন এখানে অনুষ্ঠিত হলো। হুকুমটা কার? জবানটা খোলেন ভাই। আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের দাঁড়ানো দেখলে কষ্ট লাগে। আসেন, এসে অনেক জায়গা আছে, আপনারা বসলে একটু ভালো লাগবে। দূরে দূরে থাকলে খারাপ দেখা যায়। দয়া করে কেউ রাগ করবেন না, অনুরোধ করতেছি। দোকানপাটে অনেক ভাইদেরকে দেখলাম, আপনারা সুন্দর করে এসে জায়গা নিয়ে বসে যান। আপনারা বসলে সামনে একটু লোকজন থাকলে কথা বলতে ভালো লাগবে। আসেন, দয়া করে কেউ রাগ করবেন না। প্যান্ডেলের আশেপাশে যে ভাইরা ঘোরাফেরা করতেছেন, আপনারা এসে সুন্দর করে জায়গা নিয়ে বসে যান। সম্মানিত হাজিরিন, আমরা বিশ্বাস করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফে ইরশাদ ফরমান, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। গাছের একটা পাতাও জমিনে পড়ে না যে আমার আল্লাহ জানে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সবকিছু কার হুকুমে হয়? খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। মুমিনের কাজ হলো যখন যে হালতে থাকবে, আমাকে সাবজেক্টটাও দেওয়া হয়েছে মুমিনের গুণাবলী ও ফজিলত সম্পর্কে। যতটুকু সাধ্য আল্লাহ পাক দিয়েছে আমি চেষ্টা করব এই প্রসঙ্গে কিছু বলার জন্য, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন।
মুমিনের যত গুণ এর মধ্যে এই একটা গুণ, হাম্মাদুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মুমিন দুঃখে এবং সুখে যখন যেই হালতেই থাকে আল্লাহর শুকরিয়া করে বলে আলহামদুলিল্লাহ। কি করব আমরা? কি করব? কথা বলেন, কি করব? আল্লাহর শুকরিয়া করব যখন দুঃখে থাকি এবং সুখে থাকি। প্রশ্ন হবে, সুখে থাকলেই তো মানুষ বারবার শুধু মুখ দিয়ে বুলি আওড়াইতে থাকে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ আল্লাহ ছেলে মেয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ ছেলে মেয়েগুলো শিক্ষিত করতে পেরেছি, আলহামদুলিল্লাহ আজকে 3 বেলায় পেট ভরে খাইতে পারছি। কথা বলেন, ঠিক না? মানুষ সাধারণত সুখে থাকতেই বলে আলহামদুলিল্লাহ, কিন্তু মুমিনের কাজই সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ। সুখ দেওয়ার মালিকও আল্লাহ, দুঃখ দেওয়ার মালিকও আল্লাহ। কারণ প্রশ্ন হবে যে দুঃখে থাকলে আবার কেন শুকরিয়া করব? মোমেন বান্দাকে রব্বুল আলামিন পরীক্ষামূলক ভাবে মাঝে মাঝে দুঃখ দিয়ে পরীক্ষা করে, যে দেখি বান্দা শুধু সুখে থাকলে পেট ভরে খাইলেই আলহামদুলিল্লাহ বলে, নাকি আমার সকল কাজের উপরেই বান্দা খুশি থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা করে মাঝে মাঝে। আমরা 3 বেলা খাবার খাই, রিজিকের মালিককে, রিজিকের মালিককে, রিজিক আল্লাহ দেয়। একদিন যদি আল্লাহ পাক কমায় দেয় তাহলে কি আল্লাহকে গালি দেওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাওয়া যাবে? মানতে হবে সব কিছুর ফয়সালা উপর থেকে হয়। আল্লাহ তুমি আমারে না খাওয়াইয়া, এক বেলা খাওয়া কমতি দিয়া, আমারে একটু রোগ দিয়ে যখন তুমি খুশি হইছো, আল্লাহ আমিও খুশি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক? এই বাবা, এই কি আশ্চর্য কথা, কথা বলো না। যখন যে হালতে থাকি শুকরিয়া করব কার? আল্লাহ, আলহামদুলিল্লাহ। সকল হালতেই বলবো কি? আলহামদুলিল্লাহ। তখন মনে আর কোনো দুঃখ থাকবে না। আর যদি খুব অঢেল সম্পদের মালিক হই, আর আমার এই লিসান দিয়ে, আমার এই জিহ্বা দিয়ে, জবান দিয়ে যদি আল্লাহর শুকরিয়া বের হয়, তখন আমার ভিতরে অহংকারও থাকবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার তো কিছু না। আমি জমির মালিক, আমি গাড়ির মালিক, আমি বাড়ির মালিক, আমি অমুক বিল্ডিং এর মালিক, আমি 26 তলা বিল্ডিং এর মালিক। যখন শুকরিয়া করে বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, তখন আমার ভিতরে আমিত্বের ভাবটা আর থাকবে না, এটা চলে যাবে। তখন নিজেকে মনে হবে আই এম নাথিং, আমি কিছুই না। ঠিক না ভাই? যে ব্যক্তি নিজেকে যত ছোট মনে করে, আল্লাহ পাক তার ইজ্জত শান তত বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমরা অহংকার করব? অহংকার করব? অহংকার করলে, এটা বাংলা একটা কথা, অহংকার হলো পতনের মূল। যদি কারোর নিয়ত থাকে যে আমি এখন ধ্বংস হয়ে যেতে চাই, যদি কারোর ইচ্ছা থাকে যে আমি আর এখন ভালো থাকতে চাই না, আমি নিচে চলে যেতে চাই, তখন সেই ব্যক্তি যেন অহংকার করে। কারণ অহংকার করলে এটা নিশ্চিত, যে নিজেকে খুব বিশাল মনে করে, তখন মনে করবেন যে এর পতনটা নিশ্চিত চলে এসেছে। সব সময় নিজেকে ছোট মনে করব, সব কিছু আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, আল্লাহর উপরে সবকিছু ছেড়ে দিব, তাহলে হেফাজত কে করবে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের কাজ হলো আল্লাহর কাছে সবকিছু বলে দেওয়া, আল্লাহর কাছে ছেড়ে দেওয়া। আমরা নামাজে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহার মধ্যে বলে ফেলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাবুদ গো, তোমারই ইবাদত করি, তোমারই গোলামিত্ব করি, তোমারই দাসত্ব করি এবং তোমার কাছেই সাহায্য চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমাদের চাওয়ার জায়গা কোথায়? একটু আপনারা মনোযোগী হবেন, দয়া করে একটু কথা বলবেন আমার সঙ্গে, ডানে বামে কেউ তাকাবেন না। আর ভলান্টিয়ার ভাই 2-1 থাকলে, যুবক ভাইরা, এই যে সাইডে অনেক ছেলেরা কথা বলতেছে, ওদেরকে একটু ধরে ধরে প্যান্ডেলে বসায় দেন, কেউ ডিস্টার্ব করবেন না। সময় নির্ধারিত সময়, অনেক উলামায়ে কেরাম এখনো বাকি আছেন। আল্লাহর মেহেরবানি আমি একটু আগে পৌঁছতে পেরেছি, আমি সুযোগ পেয়েছি। ঠিক না ভাই? আমার পরে অনেক স্বনামধন্য আলেমে দিনরা আছেন, ওনারা আপনাদেরকে গভীর পর্যন্ত আলোচনা শোনাবেন। সম্মানিত হাজিরিন, সময় নষ্ট করবেন না, দয়া করে আপনারা একেবারে পিন পতন আওয়াজও যেন না হয়, এরকম সুন্দরভাবে বসে যান। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। যে কথাটা বলতেছিলাম, আমরা ইবাদত করি ও একজনের সাহায্যও চাই একজনের কাছে, দ্বিতীয় কোনো জায়গা আছে ভাই? আছে? কার কাছে চাই? কার কাছে?
সব আমরা এক আল্লাহর কাছেই চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ দয়া করে আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমটা দেখিয়ে দেন। সুবহানাল্লাহ। যদি এই পথ পেয়ে যায়, আমাদের আরো কোনো চিন্তা আছে? আরো চিন্তা আছে? এই পথটা কোন পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ ওই পথ যেই পথের উপরে আপনি নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা কারা কারা? এখন এই প্রসঙ্গে কথা বলতে গেলে আবার হয়তো সাবজেক্ট ভিন্ন হয়ে যাবে। আমি চেষ্টা করব সাবজেক্টের উপরেই কথা বলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন নবীদেরকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নিয়ামত দিয়েছে সিদ্দিকদেরকে, আল্লাহর নিয়ামত দিয়েছে শহীদদেরকে, আল্লাহর নিয়ামত দিয়েছে 4 নম্বর শ্রেণীর যারা সালেহীন, নেককার, আল্লাহওয়ালা, যারা রব্বুল আলামিনের প্রিয় বান্দা, ওদের পথটা হলো আল্লাহর এই সিরাতে মুস্তাকিম। জোরে বলেন আল্লাহু আকবার। এই সিরাতে মুস্তাকিম আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? আমরা কখনো শয়তানের পথ অনুসরণ করি না। দুঃখের বিষয়, আল্লাহ কত দয়ালু, আল্লাহ আমাদের প্রতি কত দয়া বিলীন করে যাইতেছে, কিন্তু আমরা আল্লাহ পাকের সাথে নিমক হারামি করি, আল্লাহ পাকের নাফরমানি করি। এমন মানুষ আছে না নাই? কথা বলেন আছে না নাই? এটা ঠিক না। যেই মালিকের খাদ্য খাই সেই মালিকের ইবাদত করব। যেই মালিক এত সুখ শান্তি আমাদেরকে দিয়েছেন, এই শীতকালীন একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে, শীত পাইয়ে কি আপনারা খুশি না বেজার? কথা কর না ভাই, ডিস্টার্ব করো না। এই ছোট ভাই বসো, যদি খুশাখুশি করো কেমন, এটা ভালো দেখা যায় না। শীতকাল এটাও আল্লাহর দেওয়া নিয়ামত, মুনাফিকের জন্য না, মুমিনের জন্য। সুবহানাল্লাহ বলেন। মুমিনের জন্য শীতকালটাও কি নিয়ামত। আপনি বলবেন হুজুর কাপড় চোপড় গায়ে দিয়েও ঠিক থাকতে পারি না, উজু করতে কত কষ্ট, এরপর আপনি নিয়ামত বলতেছেন। হ্যাঁ নিয়ামত। যখন এটার বিশ্লেষণ শুনবেন তখন আপনি বলবেন হ্যাঁ আসলেই এই শীতকালটা মুমিনের জন্য নিয়ামত। আমার নবীর কথা এটা, শীতকাল হলো মুমিনের জন্য বসন্তকাল। সুবহানাল্লাহ বলেন। কারণ আপনি আমি যদি একটু পর্যালোচনা করি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গরমও দিয়েছে, শীতও দিয়েছে। শীতকালটা কেন বসন্তকাল মুমিনের জন্য? ইবাদতের দিক থেকে আপনি দেখেন, গরমকালে রাতটা হয় লম্বা আর দিন হয় ছোট। গরমকালে দিন হয় লম্বা, রাত হয় ছোট। যা বলি সব ঠিক কইেন না, একটু খেয়াল করবেন। আর এখন দিনটা কি ছোট আর রাতটা লম্বা। গরমকালে দিনটা অনেক লম্বা হয়ে যায়, প্রচন্ড খরা তাপ, রৌদ্রের প্রখর কিরণ আমাদেরকে হিট দিতে থাকে, তাপ দিতে থাকে। আবার রাত্রিটা হয় ছোট, রাত্রি থাকে গরমের, শেষ রাত্রে মোটামুটি একটু ঠান্ডা হয়ে আসে, একটু পরেই ফজরের আজান হয়ে যায়, তখন ঘুমানোর আর সুযোগ থাকে। সম্মানিত হাজিরিন, আর শীতকালে আপনি দেখেন দিনটা কত ছোট, আবার দিনটা ঠান্ডা। কেউ যদি নফল রোজা রাখার নিয়ত করে তাহলে তার সারাদিন এক গ্লাস পানিরও পিপাসা হয় না। পক্ষান্তরে রাতটা লম্বা হওয়ার কারণে কেউ যদি তাহাজ্জুদ গুজার হয়ে যায়, তাহাজ্জুদের নামাজ পড়তেও তার কোনো কষ্ট হয় না। তাহাজ্জুদের নামাজ পড়তে তার কোনো কষ্ট হয় না। কারণ ঈশান নামাজ পড়ে যদি একজন আল্লাহর বান্দা বিছানায় ঘুমিয়ে পড়ে, 7-8 ঘন্টা তার ঘুম হয়ে যায়, ফজরের 1-1.5 ঘন্টা আগেই তে ঘুম থেকে জেগে ওঠে। সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজ তো মিস হওয়ার কোনো সম্ভাবনাই নেই যদি নিয়ত থাকে, ঠিক না ভাই? আর যদি নিয়ত এমন থাকে যে আমি আগের দিন ঘুমাইলাম, পরের দিন উঠবো, কার বাপের ক্ষমতা আছে আমারে উঠাবে? কথা বল না। ঘুমের মানুষ ঘুমিয়ে গেলে জাগানো তাড়ে যায়। ঘুমের মানুষ যদি ঘুমিয়ে থাকে জাগানো তারে যায়। আর যদি ঘুমের ভান কেহ ধরে তারে জাগানো বড় দায়। কথা কর না। আপনি নিয়তি করে শুইছেন যে ফজরে মুয়াজ্জিন আজান দেখ, মুয়াজ্জিনের বাপে আজান দেখ, মুয়াজ্জিনের দাদা আজান দেখ, গ্রামের সবাই আজান দেখ না কেন, আমি ঘুম থেকে উঠবো না, আপনারে কেউ উঠাইতে পারবে না।
কথা বলেন ভাই, ঠিক বলছি? আর যদি আপনার নিয়ত ক্লিয়ার থাকে, আল্লাহ তোমার নামে শুয়ে পড়লাম, ঘুমিয়ে গেলাম, আবার তুমি দয়া করে জাগায় দিও, ফজরের নামাজটা যেন মসজিদে বা জামাতে গিয়ে আদায় করতে পারি, আল্লাহর কসম করে বলছি আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। কথা বলেন ঠিক কিনা? নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালি, মুমিন ব্যক্তির নিয়ত তার আমলের চাইতেও দামি। সুবহানাল্লাহ বলেন। মুমিনের সব কাজে নিয়ত রাখতে হবে। যে ভাইরা বাড়ি থেকে আসছেন, নিয়ত করছেন যে আজকের এই ইসলামী সুন্নি মহাসম্মেলনে আমি নিজেকে অ্যাটেন্ড করব, আমি যোগদান করব, কোরআন সুন্নাহর আলোচনা আলেমে দ্বীনের মুখ থেকে শুনবো, অবশ্যই আল্লাহ আপনাকে তৌফিক দিবে। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর ভাই আছে যে আমি বাড়ি থেকেই তো শীতে শুনতে পারি, আবার আরেক শ্রেণী চিন্তা করছে বাড়ি থেকে তো আসছি, অসুবিধা কি, আমি তো আর বাড়িতে নাই, পেঁয়াজও খাবো, জিলাপিও খাবো, চাও খাবো, ওয়াজও শুনবো, তাহলে জিলাপি পেঁয়াজও চা খাওয়াই হবে ভাই, ওয়াজ শোনা হবে না। কথা বলেন ঠিক কিনা? প্যান্ডেলের ভিতরে এসে যে বসলো নিয়ত সহকারে, আর বাহির থেকে ঘুরলো আর চা খাইলো, পেঁয়াজও খাইলো, ওয়াজ শুনলো, এটা শোনাই হবে। ওই রকম শোনা তো পকেটেও সারাদিনই শুনেন। কথা কর না? এক একটা লোকের পকেটে 2-4 ডজন বক্তার ওয়াজ থাকে, সারাদিন শুনতে থাকে, কিন্তু সেই ওয়াজ শোনা আর প্যান্ডেলে এসে বসা, সরাসরি কথা শোনা, দুইটা কি সমান হবে? কিছুই যদি না হয়, যতক্ষণ এখানে বসা থাকবো আমল নামায় সব যোগ হবে কি হবে না? কথা বলেন হবে কি হবে না? কাজে যে ভাইরা আওয়াজ শুনতেছেন, আপনাদেরকে অনুরোধ করব দয়া করে ভাই এসে বসে যান। এখনো প্যান্ডেলে অনেক ফাঁকা জায়গা, আপনারা আসলে কথা বলতে ভালো লাগবে। সম্মানিত হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, মুয়াজ্জিন আযান দেওয়ার সাথে সাথে মুমিনের কলবের ভিতরে একটা ধাক্কা লেগে যায়। ওই মুমিন তখন ঘরে আর ঘুমাইতে পারে না। কথা বলেন ঠিক না? রাতটা কত লম্বা, আমরা যদি ইচ্ছা করি ফজর তো অবশ্যই, তাহাজ্জুদের নামাজটাও শীতকালে মিস হওয়ার কথা না। কারণ ঈশা পড়ে যদি একটা ছেলে ঘুমিয়ে যায়, মোবাইলের আড্ডা না দেয়, ফেসবুক নিয়ে ব্যস্ত না হয়, দোকানে চায়ে রাস্তাঘাটে যদি আড্ডা না দেয়, ঈশার নামাজটা কত আগে হয়ে যাইতেছে। ঠান্ডা মাথায় ঘুমিয়ে গেলে তাহাজ্জুদ তার থেকে ছুটে যাওয়ার কথা না। শেষটাতে উঠে একজন ব্যক্তি যদি গুনগুন গুনগুন আওয়াজ দিয়ে আমার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তখন তার ডাকটা ফেরত দেয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য শীতকালটা হলো মুমিনের জন্য ইবাদতের বসন্তকাল। সুবহানাল্লাহ বলেন। এই বিশ্ব জগতের মধ্যে এমন এক শ্রেণীর মানুষ আছে ভাইরে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি বারের জন্য আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় না। আবার এমন কত মানুষ আছে যতদিন পৃথিবীতে বেঁচে থাকে একটা সেকেন্ডের জন্য আমার আল্লাহরে ভুলে যায় না। আছে না নাই? দুই শ্রেণী কি সমান? দুই শ্রেণী কি সমান? কিন্তু এই জগতের মধ্যে রব্বুল আলামিন যে আল্লাহরে মানে আর না মানে, যে মানে আর না মানে, দুই দলের জন্য আল্লাহ দয়া দিয়ে যাইতেছে। কথা কোন ঠিক কিরা? যে জীবনের তোরে একটা বারের জন্য মসজিদে যায় না, আল্লাহ তার জন্য রিজিকটা বন্ধ করে দেয় না। আর যে 5 ওয়াক্ত মসজিদে যায়, তার রিজিকটাও আল্লাহ বন্ধ করে দেয় না। দুইজনের জন্যই আল্লাহ সমান দয়া দিয়ে যাইতেছে। কিন্তু বড় পরিতাপের বিষয়, আফসোসের বিষয় হলো, এই প্রাণ পাখিটা যখন চলে যাবে, কবরের বাসিন্দা যখন আপনি আমি হয়ে যাব, পরকালীন জিন্দেগি যখন শুরু হয়ে যাবে, এরপরে যখন হিসাব নিকাশের পালা হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারের মসনদে বসে যাবে, এর আগে আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা আসবে। ঘোষণাটা কি? দুনিয়াতে যারা সুযোগ সন্ধানী ছিলে, অনেক বেনামাজি মানুষ আছে ভাইরে, নামাজিদেরকে দেখলে কি করে? আছে না নাই? আছে ভাই। আপনার পয়লনপুরে নাও থাকতে পারে, আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক জায়গায় এরকম আছে, নিজে এক ওয়াক্ত নামাজে মসজিদে যায় না, নামাজিদেরকে নিয়ে কটাক্ষ করে, অরুচিশীল কথা বলে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বলবো বাবা, গায়ের জোরে চাপার জোরে যা বলতে পারো বলে নাও। এমন একটা সময় আসবে যে মুমিন বান্দাদের, নামাজি বান্দাদের কাতারেও তুমি দাঁড়ানোর যোগ্যতা রাখবো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই দিন আর হাজারো চেঁচামেচি করলেও কোনো কাজে। আল্লাহ সেদিন কি বলবে?
সূরাতুল ইয়াসিনের মধ্যে আমাদেরকে এটা ক্লিয়ার করে দিয়েছেন, দুনিয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে পৃথিবীর মানুষগুলো যেন সংশোধিত হয়ে যায়। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলবে রে পাপিষ্টের দলেরা, আজকে তোরা আলাদা কাতারে দাঁড়াইয়া যা। নাউজুবিল্লাহ বলে। রে পাপিষ্টের দলেরা, তোরা আজকে আলাদা কাতারে দাঁড়াইয়া যায়। বিচারের আগে কাতারটা যখন আলাদা আলাদা হবে, ইমানদার একদিকে আর বেঈমান আরেক দিকে, তখন কেমন লাগবে ভাই? কথা বলে কেমন লাগবে? খুব কষ্ট লাগবে। আহারে, দুনিয়াতে যদি কুরআন সুন্নাহর কথাগুলো মানতাম, উলামায়ে কেরামের কথাগুলো যদি দুনিয়াতে মেনে নিতাম, তাহলে আজকে আমাদের আলাদা কাতারে দাঁড়ানো লাগতো না। কিন্তু সেদিন বুঝলে কোনো কাজে লাগবে ভাই? একটু কথা বলেন, কাজে লাগবে? দুনিয়া হলো এটা অপরাধেরও জায়গা, অপরাধ ক্ষমা চাওয়ারও জায়গা দুনিয়া। পরকালে যাইয়া আর ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই। এখান থেকেই এটা মিট করে যেতে হবে। ভুল করেছি আল্লাহ, তুমি দয়া করে মাফ করে দাও। আল্লাহ, নামাজ এক ওয়াক্ত ছেড়ে দিয়েছি, তুমি মাফ করে দাও। এখন থেকে শুরু করলাম, জীবনে আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? কিন্তু সেদিন আল্লাহ দয়াটা এক শ্রেণীর মানুষের জন্য খাস করে ফেলবেন, তারা হলো মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন, মুনাফিক, বেদিন, বেঈমান, কাফের যাই বলেন না কেন, দুনিয়াতে সবার জন্যই আল্লাহর দয়া আছে। পরকালে দয়াটা পাবে একমাত্র মুমিন বান্দারা। কোন মুনাফিক সেদিন দয়া পাবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সব সময়ের জন্য এই চিন্তাটা ব্রেনে রাখতে হবে। আল্লাহ, বাড়ি হারা হতে পারি, আপত্তি নেই, ঈমান হারা হব। গাড়ি হারা হতে পারি, আপত্তি নেই, ঈমান হারা হব না। সব কিছু চলে যেতে পারে, ঈমান ছেড়ে দিব। জীবন যদি দিতে হয় ঈমানের জন্য, তবু ঈমানের পথেই থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে মুমিনের অনেক গুণাবলীর কথা বলেছেন। সময় হলো অল্প, আমরা আর কয়টা বলতে পারবো? সংক্ষেপে যতটুকু পারি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমি যে আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এখানে মুমিনের 3টা গুণের কথা বলেছেন। কয়টা? আপনাদের কি কষ্ট হইতেছে? তাহলে একটু কথা বলবেন দয়া করে। কয়টা গুণের কথা? 3টা। মুমিন ব্যক্তি সে যে আল্লাহ নামের জিকির করলে তার কলবের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। মুমিন যখন ওই জিকির করে, আমার আল্লাহ রে আল্লাহ, আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, তার অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। কারণ মুমিন এবং আল্লাহর সম্পর্কটা হলো খুব ভালো সম্পর্ক, খুব গুড কানেকশন। এর চাইতে ভালো সম্পর্ক পৃথিবীতে আর কারোর সঙ্গে নাই। মুমিনের সম্পর্ক কার সাথে? জোরে বলেন, কার সাথে? মুমিনের সম্পর্ক হলো আল্লাহর সাথে। আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানার মতো। জেলখানাতে মানুষের যেমন স্বাধীনতা থাকে না, যত বড় জেলি হোক আর ছোট জেলি হোক, আসামি যখন জেলখানা চলে যায়, জেলখানার মধ্যে তখন তার কোনো স্বাধীনতা থাকে না। ঠিক না ভাই? জেলখানার মধ্যে মানুষ আবদ্ধ হয়ে যায়, ইচ্ছার বিপরীত কাজ সেখানে হয়। জেলখানার যে আইন, সেটাই তাকে ফলো করে চলতে হয়। ঠিক মুমিন বান্দা যারা পৃথিবীতে মন চাহি জিন্দেগি যাপন করতে পারে না, মন যা চায় তাই করতে পারে না, কারণ মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী তাকে কাজ করতে হয়। কথা কোন ঠিক কিনা? একজন মুমিন বান্দা মন চাহি জিন্দেগি কেন পারে না? দেখেন,
যে ব্যক্তির ভিতরে ঈমান নাই, আল্লাহর ভয় ভীতি যার ভিতরে নাই, এই লম্বা শীতের রাতটা পাওয়ার পরেও লেপ মুড়ি দিয়ে খেতা মুড়ি দিয়ে আরামে বিছানার মধ্যে ঘুমিয়ে যায়। আজান শোনে, আজান শোনে, আজান শোনে, বারবার শোনে, কিন্তু মসজিদে যাওয়ার মতো তার সুযোগটা হয় না। কথা কোন ঠিক কিনা? আর মুমিন বান্দা আজানটা শোনা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এলানটা তার কানে আসা মাত্রই, যতই বড় শীত হোক, যত কঠিন শীত হোক, ল্যাপটাকে লাথি দিয়ে ফেলে দিয়ে কনকন শীতের মধ্যে টিউবওয়েলের পানি হোক আর পুকুরের পানি হোক, এই কনকনে শীতের ঠান্ডা পানিতে উজু করে শরীরটা কাঁপতে কাঁপতে আল্লাহর বান্দা আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। মুমিনের মনে তখন কোনো কষ্ট লাগে না, কারণ এটা মুমিনের জন্য নির্ধারিত। মুমিন জানে মহা শীত হলেও, কঠিন শীত হলেও, ঝড় বৃষ্টি তুফান টর্নেডো হারিকেন যাই হোক না কেন, আল্লাহর পক্ষ থেকে ডাক এসেছে আর আমি আল্লাহর বান্দা, এখন আমাকে যেতে হবে মসজিদে। কথা বলেন ঠিক কিনা? মসজিদে যাইয়া কার ইবাদত করি? কার ইবাদত? মসজিদে যাইয়া আমরা আল্লাহর ইবাদত করি। মুমিন আল্লাহর ইবাদত ছাড়া আর কারোর ইবাদত করতে পারে না। কি অবস্থা? এত কথা বলেন কেন ভাই? আপনারা আশেপাশে যারা আছেন, যদি আপনাদের কারণে ওয়াজটা বিঘ্নিত হয়, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এত চিল্লাচিল্লি কেন? আশ্চর্য কারণ। আপনারা আয়োজন করলেন আর এটা যদি নষ্ট করে দেন, কি ভাই খারাপ লাগে না? আপনারা আয়োজন করলেন আর আপনারা এখানে হাউকাউ করবেন, এটা তো ক্যাসেট না রে ভাই, দিলে এমনি শুধু বাজতে থাকবে। এসে বসে যান, ডিস্টার্ব করবেন না। কোরআনের আলোচনা যেখানে হয়, আল্লাহর নির্দেশ কি? চুপ থাকতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহর রহমত সেখানে আসবে। সুবহানাল্লাহ বলেন। আর যে বেয়াদবি করবে, এটা নষ্ট করে দিবে, তার উপর আল্লাহর গজব আসবে। কথা বলেন। খুব সাবধান, খুব সাবধান, আশেপাশে কেউ ডিস্টার্ব করবেন না। আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই বিশ্ব জগতের মধ্যে কত শ্রেণীর কত জাতের মানুষ পৃথিবীতে বিদ্যমান আছে, কিন্তু আল্লাহর নিকটে ইমানদারির দাম সবচাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সব কিছু হারা আমরা হতে পারি, ঈমান হারা হব না। মুমিনের দাম আল্লাহর কাছে কত বেশি রে ভাই। বিশ্বনবী রাহমাতুল্লিল আলাইহি হবে। ও যুবক ভাই, বলবো যে হুজুর আপনি আমাদেরকে আলাদা করে দিলেন না। ভাই, আমি আলাদা করার ক্ষমতা রাখি না। আমার নবীজি পরিচয় দিয়ে গেছেন ইমানদারের। সুবহানাল্লাহ বলেন। সমাজে আমরা অনেক ভালো কাজ করি, দান খয়রাত করি, রাস্তাঘাট করি, কালভার্ট করি, মসজিদ নির্মাণ করি, মাদ্রাসা করি, ওয়াজ মাহফিলের প্যান্ডেল করি। এমন ভাই আছে না নাই? নিঃসন্দেহে এই কাজগুলো ভালো কাজ, কিন্তু আপনার মৌলিক যে বিষয়টা, ফাউন্ডেশন যেটা, সেটা হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। সেটা কি? নামাজ। আমার নবীজি ইমানদারের পরিচয় এক কথায় দিয়েছেন, সেটা কি? যদি তোমরা কাউকে মসজিদে যাতায়াত করতে দেখো, সুবহানাল্লাহ বলেন। ও আমার সাহাবীরা, যখন তোমরা একজন ব্যক্তিকে মসজিদে যাতায়াত করতে দেখবে, ফাস্তাশহাদু বিল ঈমান, আর যার ঈমান নাই তাকে কি বলা হয়? আমাকে মসজিদে যেতে আসতে দেখলে লোকটার ব্যাপারে সাক্ষী দাও, লোকটা ঈমানদার। তাহলে ঈমানের পরিচয়, ঈমানের সার্টিফিকেট, ঈমানের সাইনবোর্ড যদি আমি লাগাইতে চাই, আল্লাহর কাছে যদি আমি মুমিন হতে চাই, আমার ঠিকানা হবে আল্লাহর ঘর, মসজিদ। কথা কোন ঠিক কিনা? ও যুবক, টকবগে রক্ত শরীর নিয়ে চর্চা করো, ডানে তাক আছে না নাই? আমি বলবো ভাই রে, ও যুবক ভাই, এত সুন্দর শরীর আল্লাহ তোমাকে কেন দিয়েছে? এটা শুধু টেস্টিং করার জন্য না, এটা শুধু খেলাধুলা করার জন্য না, এটা শুধু মানুষের সঙ্গে রক্তপাত করার জন্য না, খুনাখুনি করার জন্য না, মানুষকে অযথা জুলুম করার জন্য না। এটা আল্লাহ পাক দয়া করে দিয়েছে এই জন্য এত সুন্দর সুঠাম দেহ লইয়া লাকড়ি হবে। ঠিক না ভাই? এই জন্য আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়ে বলেছে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কথা কোন ঠিক কিনা? ও আমার মুমিন বান্দারে, ও আমার মুমিন বান্দা, আল্লাহর বড় আদরের ডাক মুমিনদের প্রতি। আল্লাহু আকবার। যত ধনাঢ্য ব্যক্তি হোক, যত কিছুর মালিক হোক, কাউকে আমার আল্লাহ এত আদর করে না, এত মহব্বত করে না। আল্লাহ মহব্বত করে আদর করে ডাক দেয় ঈমানওয়ালারে, ঈমানওয়ালারে। সুবহানাল্লাহ বলেন। ঈমানওয়ালা কারা? কথা বলেন। ঈমানওয়ালা কারা? যাদের ভিতরে ঈমান আছে। ঈমান আছে কি নাই কি আল্লাহ বহু জায়গায় বহু বর্ণনা দিয়েছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি, অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস করে, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বিদ্যমান আছে, আল্লাহ আমাদেরকে দেখে, আল্লাহ ধরা ছোঁয়ার বাইরে আল্লাহর শক্তির চাইতে বড় কোনো শক্তি নাই, এই বিশ্বাস আমাদের আছে না নাই? কিন্তু জীবনে কোনোদিন আমরা আল্লাহকে দেখি নাই। দেখছি কিন্তু আল্লাহ আছে এটা মানতে হবে কি হবে না? কথা বলে। আল্লাহ এই জন্য পরিচয় দিয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। জান্নাত জাহান্নাম আছে না নাই? আছে না নাই? জান্নাত জাহান্নাম এগুলো সৃষ্টি হয়ে গেছে, এখনো মওজুদ আছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু জীবনে আমরা দেখি নাই, দেখাও সম্ভব না। এটা লোকচক্ষুর অন্তরালে রব্বুল আলামিন রেখে দিয়েছে। মুমিন বান্দা ইন্তেকাল করে যখন কবরের জিন্দেগিতে যাবে, কবরটাই তার জন্য জান্নাতের একটা টুকরা হয়ে যাবে। এই কবরটা কারোর জন্য হবে ভাই জান্নাতের টুকরা, আর কারোর জন্য হবে জাহান্নামের একটা গর্ত। মুমিনের জন্য তো আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। নিশ্চয় নিশ্চয় যারা ঈমানদার, ঈমান এনেছে এবং পাশাপাশি নেক আমল করেছে, সৎ আমল যারা করেছে, ভালো কাজ যারা করেছে, আমলে সালেহ যারা করেছে, আল্লাহ তাদের জন্য ঘোষণা দিয়েছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই মুমিন বান্দাদের জন্য, মুমিন বান্দীদের জন্য আপ্যায়নের স্থল থাকবে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? চাইবো যখন আল্লাহর কাছে সবচাইতে বড়টাই চাইবো। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কাছে চাইতে কোনো নিষেধ আছে? আল্লাহ কি কারোর জন্য কিছু খাস করে রাখছে? না। আমরা চাই আল্লাহর কাছে, আল্লাহ আমরা ধনী হতে পারি নাই, আমরা জমিদার হতে পারি নাই, আমরা তালুকদার হতে পারি নাই, কিন্তু আল্লাহ আপনারে আমরা ভুলি নাই, আপনার প্রতি ঈমান আনতে আমরা ভুল করি নাই, আপনার রাসূলকে চিনতে আমরা ভুল করি নাই। ঠিক না ভাই? আল্লাহর নবীর একজন সাহাবী নবীজির কাছে এসে জিজ্ঞেস করেছিল, মাতা সা হুজুর গো, কখন পৃথিবীটা ধ্বংস হবে, কিয়ামত সংগঠিত হবে? নবীজি তাকে একটু ধমকির সারে বলেছিলেন, মা আয়াদাত তালাহা, আরে তুমি কিয়ামতের কথা জিজ্ঞেস করো, এটা কোন দিন হবে, এটা দিয়ে তুমি কি করবে, কিয়ামতের জন্য কি জোগাড় করে রাখছো? আমরা হইলে তো কতটা বলতাম। কথা কন ঠিক না? একদিন যদি ফজরের নামাজ মসজিদে যেতে পারি, আমাদের অহংকারের চোটে পাশে আরেকজন দাঁড়াইতেও পারে না। ঠিক না ভাই? ভালো আমল যত করব গোপন রাখবো, কারণ আমল তো আমি সাইনবোর্ড লাগানোর জন্য করি নাই, আমল তো কোনো বন্ধুকে খুশি করার জন্য করি নাই, আমল কোনো ব্যক্তির মাঝে প্রচার দেওয়ার জন্য করি নাই, আমল করেছি তো আমার আল্লাহর জন্য। কথা বলেন কার জন্য? সাহাবীরে আমার নবী জিজ্ঞেস করলেন, তুমি কি জোগাড় করছো, এত অস্থির হয়ে গেছো? তখন নবীজি সাহাবী বলেছিলেন, যেমন নবী তেমন সাহাবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আয়াদাতু লাহা, নবীজি গো
কিছুই জোগাড় করতে পারি নাই, তবে দুইটা আশা আছে, দুইটা সম্বল আছে। দেখবেন কিছু সমাজের অসহায় মানুষ আছে, তারা কথাবার্তাও অসহায়ের মতো বলে, ঠিক না ভাই? এই মিয়া তোমার কি আছে? না ভাই আমার কিছুই নাই, কোনো মতে চলি, একটা রিক্সাই সম্বল। কথা বলেন ঠিক না? কোনো মতে চলি ভাই, একটা ভ্যানই আমার সম্বল। কোনো মতে চলি ভাই, মানুষের বাড়িতে কাজ করি, দিনমজুরি দেই, যা আল্লাহ মিলায় ওটা নিয়ে ছেলে মেয়ে স্ত্রী নিয়ে চলাফেরা করি। কথা বলেন ঠিক না? এরকম আল্লাহর নবীর সাহাবী বললেন, হুজুর আমি পরকালের জন্য, কিয়ামতের জন্য কিছুই জোগাড় করতে পারি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, তবে আমার দুইটা সম্বল আছে। কথা বলবেন না? এই ভাই এসে গেছেন, সুন্দর করে বসেন। ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, জোরে বলেন আল্লাহু আকবার। ঈমান যদি কেউ বলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে মুমিন বলা যাবে না। আবার কেউ যদি শুধু বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকেও মুমিন বলা যাবে না। কথা কর, তাওহীদ এবং রিসালাত দুইটা মিলাইই তো ঈমান, নাকি ভাই? বুঝতে সমস্যা হইতেছে আপনাদের? তাওহীদ এবং রিসালাত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুইটা মিলাইই কি? কথা কর, নাকি যে কোনো একটা সাইড? শুধু তাওহীদে যদি কেউ বিশ্বাসী হয়, তাওহীদের জন্য জীবন দিয়ে দিলাম, আমি শুধু তাওহীদবাদী মানুষ, আমি বলবো না ভাই, তাওহীদের সাথে রিসালাতেরও দরকার। এটা কোনো পক্ষপাতিত্বের দৃষ্টিতে আপনি তাকাবেন না। কেউ যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলে, তাকে মুমিন বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস লাগে, আমাদের কিছু ভাইরা, আমরা কাউকে গালিগালাজ করি না, কটাক্ষ করি না, আমরা মুমিন মুসলমান। এখন সময় এসে গেছে, আমরা মিলেমিশে ঐক্যের সাথে এক প্ল্যাটফর্মে আসার সময় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস লাগে এমন কিছু ভাইদের জন্য, যারা আজকে দোষ খুঁজতে 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 স্বয়ং ওই কালিমার মধ্যেও ঢুকে গেছে। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। ওরা নির্দ্বিধায় বলে যাইতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা এক লাইনে লেখা যাবে না, এটা শিরক। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সবাই বলেন না তো? আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এটা বিশাল বড় একটা ষড়যন্ত্র, ছলে বলে কৌশলে আমাদের ঈমানটা হনন করে নিয়ে যাওয়ার জন্য, মুমিনগুলোকে মুনাফিক বানানোর জন্য, মুমিনগুলোকে বেঈমান বানানোর জন্য বিশাল একটা চক্র, একটা ষড়যন্ত্র এটা কাজ করতেছে। কালিমার মধ্যে যদি ভেজাল ঢুকিয়ে দিতে পারি, কালিমার মধ্যে যদি শিরকের আভাস বলে দিতে পারি, কালিমার মধ্যে যদি শিরকের গন্ধ ঢুকিয়ে দিতে পারি, তাহলে আর মুসলমান কালিমা পড়বে না, ওরা ঈমান থেকে দূরে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা ছলে বলে কৌশলে বিশাল একটা ষড়যন্ত্র ভাই। যে বা যাহারা, যে ভাই বলবে কালিমার মধ্যে সমস্যা আছে, আপনি এক বাক্যে বলে দিবেন আপনার মধ্যেই সমস্যা। ঠিক আছে কথা? আপনার মধ্যেই সমস্যা। আপনি কোন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, এই বাংলার তাওহীদ এবং রিসালাত প্রিয় মানুষগুলোর মধ্যে ফাটল ধরানোর জন্য আপনি কোন মিশনারির কাজ করতেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা মানি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কাতুল মুকাররমা, হারামাইন শরীফাইন, তাদের যে জাতীয় পতাকা, পতাকার মধ্যে কি সুন্দর লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা এসে এগুলো আমাদেরকে বোঝায়, চোখের মধ্যে শিরকের চশমা লাগায় দেখে দুনিয়ার সব খালি শিরক আর শিরক। কথা কর না? মক্কাতুল মুকাররমা, সৌদি আরবের মতো একটা রাষ্ট্র, তাদের ফ্ল্যাগের মধ্যে লেখা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমরা এখান থেকে কালিমারে ঠিক করে দেই, সংশোধন করে দেই। নাউজুবিল্লাহ। মদিনাতুল মুনাওয়ারায় যাবেন, আমার নবীজি রওজা মুবারাকার পাশে মসজিদে নববী, কত জায়গায় যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাছাড়া যদি একটু পিছনে চলে যাই, কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? সাইয়্যিদিনা আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অনেক লম্বা কথা, খুব সংক্ষেপে কথাটা বলছি। তাকে যখন রব্বুল আলামিন সৃজন করলেন, সৃজন করে রেখে দিলেন জান্নাতে, এরপরে আবার রূহ দেওয়া হলো দুনিয়াতে। রব্বুল আলামিন
কোনো কারণে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, ঠিক না ভাই? দুনিয়াতে এসে একটা মাত্র ভুলের কারণে কান্না করতে করতে চোখের পানি শেষ, একেবারে ঘা হয়ে যাইতেছে। ঠিক এই মুহূর্তে রব্বুল আলামিনের কাছে একটা ওসিলা দিয়ে তিনি দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওসিলা দেওয়া মাত্র রব্বুল আলামিন জিজ্ঞেস করেছিলেন, ও আদম, তুমি এত কান্নাকাটি করলা, এত ক্ষমা চাইলা, ওসিলাটা দিলা, এর কারণ কি? তুমি কেমনে জানলা ওই প্রিয় নামের মানুষটা, মুহাম্মদ নামের মানুষটা, মুহাম্মদের ওসিলায় আমি তোমারে মাফ করব, এটা তুমি জানলা কেমনে? আল্লাহ কি জানে না? আওয়াজ দেন না যে আল্লাহ কি জানে না? যে যারে ভালোবাসে তার নামটা আলোচনা করতেও ভালো লাগে, কথা কন না? আপনার কোনো প্রিয় ব্যক্তি থাকলে কেউ যদি ওই ব্যক্তির নাম আপনার সামনে উচ্চারণ করে, আপনার হাজারো ব্যস্ততার মধ্যে মনটা চায় একবারের জন্য হলেও কানটা লাগায় ব্যক্তির কথাটা শুনি, ঠিক না ভাই? আপনি যাকে ভালোবাসেন হাজারো দোষ যদি তার মধ্যে থাকে, আপনি দোষ খুঁজে পান না। আর আপনি যদি মন থেকে আমাকে ঘৃণা করেন, আমি যত বড়ই হই, আমি যত কিছুই জানি, যত হক কথাই বলি, আপনি আগামীকাল সকালে বলবেন ঢাকা থেকে আজাদে আসছিল, কি ওয়াজ করলো, খালি দেখেন না এই হয়ে গেল সেই হয়ে গেল, কথা কোন ঠিক না? আর যদি আপনার মনে আমি জায়গা পাই, যদি বলি তাও আমি ঠিক বলছি, কথা কোন ঠিক না? যে যাকে ভালোবাসে তার আলোচনা করতেও তার কাছে ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন আদমকে জিজ্ঞেস করলেন, ও আদম, তুমি কেন এই নামটা লাগাইলা? কেন এই নামের ওসিলা দিয়ে আমার কাছে দোয়া চাইলা? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জবাব দিয়েছিলেন। জবাবটা হলো, মাবুদ গো, আমি যখন রূহ ফিরে পেলাম, প্রাণ ফিরে পেলাম, আমি যখন জিন্দা হয়ে বসলাম, আমি আপনার আরশের গায়ে লেখা দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন অবলোকন করেছি আপনার নামের পাশেই আরেকটা নাম জায়গা পেয়েছে, আমি নিঃসন্দেহে বুঝে নিয়েছি সৃষ্টির মধ্যে সবচাইতে প্রিয় হবে আপনার কাছে ওই নামটা, কারণ আপনার নামের পাশেই সেই নামটার জায়গা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। তাহলে ভাই ইমানদারকে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে পাশাপাশি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক অংশের নাম, এক পার্টের নাম কখনো ঈমান হইতে পারে না। সাহাবীদের থেকে আমাদের শিক্ষা নিবে। নবীজি জিজ্ঞেস করলেন, কি জোগাড় করছো? মনে আছে তো? মনে আছে? আল্লাহর নবীর সাহাবী বলল, হুজুর, কিছুই জোগাড় করতে পারি নাই, আমার কোনো সঞ্চয় নাই, কোনো আমল নাই, তবে দুইটা জিনিস আমার আছে। একটা হলো ইন্নী উহিব্বুল্লাহ, আমি আমার আল্লাহরে ভালোবাসি, ও রাসূলা, এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। কাকে ভালোবাসি? কাকে? আল্লাহরেও ভালোবাসতে হবে, রাসূলকেও ভালোবাসতে হবে। তাইলে যদি আমরা শিরকি হয় আল্লাহর নামের সাথে আল্লাহর রাসূলের নাম নিলে, তাহলে সাহাবী তো ভুল করে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবী ভুল করে নাই, বরং নবীজি খুশি হয়েছে, ধমক দিয়ে তো বলতে পারতো, তুমি কি বলো, আমাকেই ভালোবাসবে, আবার আরেকজনের নাম কেন নাও? কথা বলেন, ঠিক না? নবীজি বলতে পারতেন যে তুমি শুধু আল্লাহরই ভালোবাসবে, আবার আল্লাহর নামের সাথে আমার নাম কেন নিলা? অথবা শুধু আমারে ভালোবাসবে, আবার আল্লাহর নাম কেন? আল্লাহ এবং আল্লাহর রাসূল দুইটা মিলাইয়েই পরিপূর্ণ ঈমান। জোরে বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, অপরদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বললেই ঈমান পরিপূর্ণ হবে। আর কেউ যদি বলে শুধু আমি তাওহীদে বিশ্বাস করি, রিসালাত মানি না, আমি বলবো তোমার ভিতরে ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? ঈমান নাই তোমার কথা অনুযায়ী, তোমার স্বীকৃতি অনুযায়ী, আমার ফতোয়া না, তোমার স্বীকৃতি অনুযায়ী। কারণ নবীকেও মানতে হবে, আল্লাহরেও মানতে হবে, এটাই হলো ঈমানের পরিচয়। কথা কোন ঠিক কিনা? ভাইদের খেদমত আরজ করতে চাই। আল্লাহর নবীর সাহাবী বললেন, হুজুর, আমি আল্লাহরে ভালোবাসি আর আপনারে ভালোবাসি।
নবীজি কি চমৎকার একটা উত্তর দিলেন, ইন্নাকা মা'a মান আহবাবতা, তুমি তার সাথেই থাকবে, তার সাথেই তোমার হাসর হবে, তুমি যাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। ওপারেতে যাবার লাগি তৈয়ার করছো কি, ওপারেতে যাবার লাগি তৈয়ার করছো কি। আর কিছু নয় রাসূল তোমায় ভালোবেসেছি, ওপারেতে যাবার লাগি তৈয়ার করছো কি। খারাপ লাগে ভাই? এগুলো আমাদের রূহের খোরাক যোগায়, কথা বলেন ঠিক কিনা? যে যাহাকে বাসলো ভালো, তার সাথে তার হাসর হলো। নবী বলেন আমায় যদি বাসবি ভালো, আমায় যদি বাসবি ভালো, জান্নাতে যাবি, ওপারেতে যাবার লাগি তৈয়ার করছো কি। জোরে বলেন মারহাবা। আর কিছু নয় রাসূল তোমায় ভালোবেসেছি, ওপারেতে যাবার লাগি তৈয়ার করছো কি। দুর্বল উম্মত মোরা, জীবন মুদের পাপে ঘেরা, হাতে ধরে না বাঁচালে, হাতে ধরে না বাঁচালে ভুল করেছি, ওপারেতে যাবার লাগি তৈয়ার করছো কি। আল্লাহকেও ভালোবাসি, আল্লাহর রাসূলকেও ভালোবাসি, কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ঈমান এটা আল্লাহ পাকের বড় সবচেয়ে দান আমাদের কাছে, বড় দৌলত আমাদের কাছে, কথা কোন ঠিক কিনা? তো মুমিনের কাজ কি? ও আজান শুনলে চলে যাবে মসজিদে, যাই আল্লাহর নামে জিকির করবে, তাসবিহ তাহলিল করবে, শুকরিয়া করবে, আল্লাহ খুশি হবে, জীবনের গুনাহ মাফ করে দিবে, কথা কোন ঠিক কিনা? ভাইদের খেদমত আরজ করতে চাই, এই পৃথিবীতে মুমিনদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু দায়িত্ব দিয়েছে। ওর মধ্যে একটা দায়িত্ব হলো মুমিন উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহর নামের জিকির করবে। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরাও ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার। পৃথিবীর মুমিনদেরকে আল্লাহ ডাক দিয়া বলেন, ও আমার মুমিন বান্দারা, তোমরা বেশি 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 করে আমি আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। কার জিকির করব ভাই? কার জিকির? যার কলবে আল্লাহর জিকির যত বেশি, তার সাথে আল্লাহর সম্পর্কও তত বেশি। যে আল্লাহর জিকির যত বেশি করে তার কলবটা তত শান্ত থাকে, কলবটা তত পরিষ্কার থাকে, গুনাহ থেকে ব্যক্তি বেশি দূরে থাকে। ফাইদা তাকা আল্লাহ খানাসা ওয়াইজা গফলা ওয়াসওয়াসা। বান্দা যখনই আল্লাহর জিকির ছেড়ে দেয় তখন শয়তান তার কলবের মধ্যে জায়গা করে দেয়, কথা বলেন ঠিক কি না? আমরা কখনো শয়তানকে খুশি করতে চাই? কথা কোন চাই? আল্লাহ কি বলেছে দেখেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান, আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলবে, বান্দারে আমি কি তোর কাছে স্বীকৃতি নেই নাই? আমি কি বলি নাই? আমি কি এই কথাটা তোকে জানিয়ে দেই নাই যে আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করো না, শয়তানের ইবাদত করো না। নিষেধ কে করেছে? নিষেধ কে করেছে? যেই ব্যক্তি দিবা নিশি উঠতে বসতে চলতে ফিরতে খাইতে নাইতে সকাল সন্ধ্যায় শুধু আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই নামগুলো নিয়ে ব্যস্ত থাকে, জিহ্বা দিয়ে জপতে থাকে, ওই ব্যক্তি কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে পারে না, কথা কোন ঠিক কিনা?
যার দিলে আল্লাহর জিকির যত বেশি, তার দিলে আল্লাহর ভয় তত বেশি। এই জন্য আল্লাহ বলেছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন যখন ওই আল্লাহর জিকির করে, তার কলবের মধ্যে মৃদু কম্পন শুরু হয়ে যায়। এটা কোনো ভয়ভীতির কম্পন না, এটা সুসম্পর্কের কম্পন, এটা মধুর মিলনের, মধুর সম্পর্কের একটা কম্পন। একটা কি মানে আত্মভীতি তার কলবের ভিতরে কাজ করে। সুবহানাল্লাহ বলেন। সেটা কেমনে? এই পৃথিবীতে যদি কেউ কাউকে বেশি মান্য করে, কেউ কাউকে বেশি তাজিম করে, সম্মান করে, তার প্রতি কিন্তু একটা ভয়ও থাকে। কথা বলেন। ভয় কিন্তু আবার দুই ধরনের। আজকে এখানে সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহ সুযোগ্য সাহেবজাদা এখানে আসার কথা। উনি আসলে ওনাদের প্রতি একটা তাজিম, মহব্বত, ভয় আমাদের আছে না নাই? সত্যি করে বলবেন। বা যে কোনো আলেমে দিন, আপনার মসজিদের যিনি ইমাম সাহেব, সুযোগ্য ইমাম, প্রকৃতপক্ষে আপনি যদি মুমিন হন, মুসলমান হন, মুসাল্লি হন, ইমামের সমালোচনাকারী না হন, তেনার প্রতি একটা ভয়, মহব্বত, প্রেম আছে না নাই? এই ভয়, মহব্বত, প্রেম এটা হলো একটা সাইড। আবার যদি এখানে র্যাব বাহিনী আসে, ভয় আছে না নাই? কথা কর। পুলিশ বাহিনী আসে, ভয় আছে না নাই? চোর, ডাকাত, ছিনতাইকারী, তারা না ভয় পাবে? না ভাই, যতই বলেন, আসলে একটু না একটু আরাম ওরা সবার ভিতরেই দেয়। না জানি আবার কোন কাহিনী নিয়ে আসছে। কথা কর না, কে কোন বিপদে পড়ে যায়, একটু না একটু ঝামেলা সবার ভিতরেই। আর চেয়ে আরো ভয় হবে এই মুহূর্তে যদি একটা রয়্যাল বেঙ্গল টাইগার এসে হা করে একটা ডাক মারে, আজাদিরে ফালায় সব দৌড় দিবেন। ঠিক না ভাই? হুজুর বাঘ আসছে, আপনার ওয়াজ নিয়ে আপনি থাকেন, আমরা এখন জায়গা মতো যাই। কারণ জীবনের ভয় সবার। তাহলে র্যাব, পুলিশ এবং বাঘের ভয়, আর ওই বললাম সাহেব কিবলার প্রতি অন্তরের একটা মহৎ প্রেমের ভয়, ইমামের প্রতি ভয়, দুই ভয় কিন্তু সমান। কথা বলেন, দুই ভয় সমান। একটা হলো আন্তরিকতার ভয়, যে আমি উল্টা পাল্টা করলে না জানি হুজুর বেজার হয়ে যায়। কথা বলেন না? আমি শরীয়তের বরখেলাপ কোনো কাজ করলে না জানি আল্লাহর ওলি মনে কোনো কষ্ট নিয়ে ফেলে। কথা বলেন, ঠিক না? এই ভয়টার মধ্যেই কতটুকু ডিফারেন্স। আর আল্লাহর সঙ্গে যেই মুমিনের গুড কানেকশন, খুব সুসম্পর্ক, ও আল্লাহরে এমন ভয় করে না যে না আল্লাহ আমার প্রতি খুব রাগ হয়ে আছে, এটা না, বরং সুসম্পর্কের একটা ভয় নিয়ে যখন মধুর সুরে আল্লাহকে ডাক দেয়, মুমিনের কলবের মধ্যে মৃদু কম্পন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই সুসম্পর্ক আমরা আল্লাহর সঙ্গে করতে চাই কি চাই না? চাই কি চাই না? এই সুসম্পর্ক কায়েম করার একটা উপায় হলো, মুমিনকে আল্লাহ দিয়েছে একটা প্রেসক্রিপশন, আল্লাহ দয়া করে দিয়েছে, সেটা হলো বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। মুমিনের যত গুণ, এর মধ্যে এটা একটা গুণ, মুমিন সব সময় জিকির করবে আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কার? আমরা জিকির করব কার? আরে ভাই, মুখ ভরা আওয়াজ দিয়ে আল্লাহর নামটা নেন না একটু, কার জিকির করব? আল্লাহ। আল্লাহ খুশি হয়ে যান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবারের ধ্বনি যেখানে হয়, শয়তান সেখান থেকে পালায়। ঠিক না? মসজিদে আজান দেওয়া হয় কেন? আজান দেওয়া হয় কেন? এক তো এলান, নামাজের দিকে মানুষকে ডাক দেওয়া হয়, আবার আজান দিলে শয়তান সেখান থেকে একেবারে পিছনের রাস্তা দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে পালিয়ে যায়। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহু আকবারের ধ্বনির মধ্যে মুমিনের কলবে খোরাক আসে, খাদ্য আসে, ঈমানের স্পৃহা আসে। একটা আওয়াজ দিয়ে বলেন তো, নারায়ে তাকবীর। আওয়াজ দিয়ে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবারের ধ্বনি যখন দেওয়া হয়, শয়তান তখন বিদায়। আবার যেই বন্ধ হয়ে যায়, আবারও চলে আসে। এই জন্য আল্লাহ আল্লাহ ধ্বনিগুলো বেশি আমরা যত কলবে দিতে পারবো, শয়তান তত আমাদের থেকে দূরে চলে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহর ওলি হযরত সাবিত বুনানী রাহমাতুল্লাহ আলাইহি বড় মাপের একজন আল্লাহওয়ালা ছিলেন, যার নামটা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে এনেছে। বলবো কথাটা, না পরে আবার সমালোচনা করবেন। কালকে যে আবার চায়ের দোকানে বসে পড়েন, কোরআন হাদিসের কথা বলবে, কি আবার আল্লাহর নবী অমুক তমুক, এগুলা বলারও এক শ্রেণীর ভাই আছে না নাই? আছে না নাই? না ভাই রে, এগুলো বলবেন না। আল্লাহর ওলিদের আলোচনা, এটা আমরা তো কি বলবো, আল্লাহর ওলিদের আলোচনা কেন করি? তারা যে পথ অনুসরণ করে, তারা যেভাবে নফসের সাথে জিহাদ করে আল্লাহওয়ালা হয়ে গেছে,
তাদের পথ, তাদের মত, তাদের ইতিহাস আমরা বলার পিছনে উদ্দেশ্যটা হলো আমরাও যেন সেরকম মুজাহাদা করে, আমরাও এরকম মুরাকাবা করে, মুশাহাদা করে আল্লাহর ওলি হতে পারি, এই দীক্ষা নেওয়ার জন্যই তো আলোচনা করি। কথা বলেন ঠিক কিনা? আর কোনো কারণে না। আমরা তো কি বলবো, আল্লাহ বাদ দিয়ে তাদের ইবাদত করি না, ঠিক না ভাই? বরং তারা যে পদ্ধতিতে আল্লাহর ইবাদত করে গেছেন সেই পথটা আমরা অনুসরণ করি, এছাড়া আর কিছু না। আমরা কি কোনোদিন বলছি যে আমাদের পরে আমরা যখন কবরস্থ হয়ে যাব, আল্লাহর পক্ষ থেকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুক, তখন কি আমরা বলবো যে আমাদের অমুক 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 এগুলো আমাদেরকে সহযোগিতা করবে? আমরা কখনো বলি? কখনো না। বরং কবরের প্রশ্নগুলো জোগাড় করার জন্যই আমরা আল্লাহর ওলিদের সান্নিধ্যে যাই, আমাদের ভুলগুলো সংশোধন করার জন্য আমরা তাদের কাছে যাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহর ওলি হযরতে সাবেত বুনানী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার মুরিদদেরকে একদিন বললেন, বাবা, জিকির করতে করতে এক পর্যায়ে বলে ফেললেন, তোমরা বলো দেখি কোন সময় আমার আল্লাহ আমি সাবেত বুনানীর নাম ধরে জিকির করে? প্রশ্নটা উল্টা হয়ে গেল না? আমাদের কাজ, পৃথিবীর মানুষের কাজ হলো আল্লাহর নামে জিকির করবে। কার নামে? আল্লাহর নামে জিকির করবে। আর হুজুর শাগরেদদেরকে জিজ্ঞাসা করতেছে, বলো দেখি কোন সময় আমার আল্লাহ আমার নামে জিকির করে? একটু উল্টা লাগতেছে, এর মধ্যে একটু হিকমত আছে। সেটা কি? সবাই নিস্তব্ধ হয়ে গেছে, কিং কর্তব্য বিমূঢ় কোনো আওয়াজ নাই, কিন্তু বেয়াদবি করার মাদ্দাও তাদের ভিতরে নাই। কারণ তারা জানে উনি জগৎ শ্রেষ্ঠ এক আলেম। শুধু আলেম না, আমলওয়ালা আলেম, একজন আল্লাহওয়ালা মানুষ। উনি তো বেহুদা কোনো কথা, বাজে কোনো কথা বলতে পারে না। অবশ্যই ভালো বলছে, চিন্তা ভাবনা করেই বলছে, হয়তো আমাদের ব্রেনে কথাটা ধরতেছে না। কেউ কোনো আওয়াজ দেয় নাই, কিন্তু বেয়াদবিও করে নাই। 2-3 বার প্রশ্ন করার পরেও সবাই চুপ। এরপরে আল্লাহর ওলি বললেন, ও আমার বাবা, তোমরা শোনো, তোমরা কি আল্লাহর কোরআন মাজিদ তিলাওয়াত করো না? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এমন ভাবে কথাটা বললেন, তাহলে এই জবাব কোরআনুল কারীমেই আছে। আল্লাহু আকবার। কোথায় আছে? কোরআন থেকে যদি দলিল আসে তখন তো আর মানতে কোনো আপত্তি, কথা বলেন, মানতে কোনো আপত্তি। যে আল্লাহর ওলি, যে মুর্শিদ, যে দরবারের পীর সাহেব কোরআন জানে, তার শাগরেদদেরকেও কোরআন দিয়েই সলিউশন দেয়, কোরআনের পথই তাদের দেখায় দেয়। আর যে পীর সাহেব নিজেই কোরআন জানে না, সুন্নাহ বোঝে না, উযু বোঝে না, গোসল বোঝে না, নামাজ বোঝে না, ইমানদার কাকে বলে, বেঈমান কাকে বলে নিজেই বুঝে না, ওর শাগরেদটাও তো 10 নম্বরের পথভ্রষ্ট হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি কোরআনুল কারীমের সাথে তার কত সুসম্পর্ক। কারণ কোরআন সুন্নাহ যে না বুঝে সে কোনোদিন শায়েখ হতে পারে না, মুর্শিদ হতে পারে না। কোরআন সুন্নাহ যে জানে সেই তো মানুষকে পথ দেখানোর জন্য অ্যাডভান্স হতে পারে। না জানলে নিজেই জানে না, আবার আরেকজনকে জানাবে কি? তো মুরিদদেরকে বললেন, বাবা, তোমরা কি কোরআন পড়ো না? সবাই বলল, জি হুজুর, অবশ্যই তো কোরআন পড়ি। তাহলে এই প্রশ্নের জবাব কেন তোমরা পাইলে না? হুজুর, আমরা কোরআন পড়েছি, কিন্তু এই প্রশ্নের জবাব আমরা পাই নাই। আল্লাহর ওলি তখন সূরাতুল বাকারার ওই আয়াতটা তিলাওয়াত করলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে কি জানিয়ে দিয়েছেন? ফাযকুরুনি আযকুরুকুম, ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহরে স্মরণ করো, আমার নামে জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি সাবেত বুনানী তো ভুল বলেন না, একটু কৌশল করে বলছিলেন যে কি ছাত্ররা কি বলে, কৌশল ক্রিকেট ছিলেন যে বলো দেখি কোন সময় আল্লাহ আমার নাম ধরে জিকির করে। তাহলে উত্তর হয়েছে না, হয় নাই? উত্তরটা কি? শুধু সাবেত বুনানী না, ইমাম গাজ্জালি না, সাহেব কিবলা ফুলতলি না, শাহজালাল না, শাহপরান না,
বাংলার জমিনের একজন খেটে খাওয়া মানুষ, হোক ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিক, কুলি, মজুর, দিন মজুর, যাই হোক না কেন, লোকটা যদি ইমানদার হয়, মুখে যদি 3 বেলায় উন্নত খাবার নাও থাকে, তার শরীরে যদি উন্নত জামা কাপড় নাও থাকে, লোকটা যদি ঈমানওয়ালা হয়, লোকটা যদি আমলওয়ালা হয়, এই লোকটা একবার আমারে ইয়া আল্লাহ বলে ডাক দিতে দেরি, আল্লাহ সাড়া দিতে দেরি করে না। আল্লাহওয়ালা যাওয়ার জন্য কোনো শর্ত লাগানো হয় না, এই অমুক বংশের লোকেরা হতে পারবে না, ওই লোকটা হতে পারবে না। বরং যার দিলের ভিতরে আল্লাহর ভয় যত বেশি, ওই লোকটার দাম আমার আল্লাহর কাছে তত বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আতকাকুম। আল্লাহ আর কোনো কিছু বলে নাই, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানী হলো ওই ব্যক্তি যার দিলের ভিতরে আল্লাহর ভয় সবচাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ভয় করব কি করব না? কেন করব? পৃথিবীর যেটা কেউ জানে না সেটা জানে আমার আল্লাহ। কারণ আল্লাহর সামনে কোনো কিছু গোপন না। আপনি ওই শেরপুর চৌরাস্তা থেকে, শেরপুর ওই পয়েন্ট থেকে বাড়ির দিকে রওনা করেছেন, রাতের অন্ধকার, কিছু সংখ্যক মানুষ মনে করে এখন তো সবাই ঘুমিয়ে গেছে। রাস্তার মোড়ে দাঁড়াইয়া ডাকাতি করার অভ্যাস আছে না নাই? ছিনতাই করার অভ্যাস আছে না নাই? ইচ্ছা করলো মোবাইলটা নিয়ে নিল, টাকা পয়সা নিয়ে নিল, কারণ তার মনে চিন্তা একটাই, আল্লাহর প্রতি ভয় নাই, আল্লাহ যে দেখে এটা তার বিশ্বাস নাই। সে চিন্তা করলো দুনিয়ার সব মানুষগুলো তো ঘুমিয়ে পড়েছে, রাতের অন্ধকারে কেউ দেখলো না। কিন্তু লোকটা যদি আল্লাহওয়ালা হয়, লোকটা যদি মুমিন হয়, আল্লাহর ভয় যদি দিলে থাকে, ওই লোকটা তখন এমনিতেই বলে দিবে, আরে মন, ও আমার নফস, তুমি আমারে কোন দিকে নিয়ে যাও? পৃথিবীর কোনো মানুষ দেখতেছে না, কোনো সাক্ষী নাই, কোনো বিচারক নাই, কিচ্ছু নাই, অন্ধকার। কিন্তু এমন একজনে দেখতেছে যিনি একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বড় না ছোট? আল্লাহ বড় না ছোট? আল্লাহর শক্তি বেশি না কম? এখনো আছে? কথা বলেন। আগে ছিলেন, ঠিক না? আল্লাহর শক্তি আগে বেশি ছিল। যখন আল্লাহ নমরুদের একটা কানা মশা দিয়ে শেষ করে দিয়েছিল, আল্লাহর ক্ষমতা তখন ছিল না? এখনো আছে। ফেরাউন রে আল্লাহ নদীর পানি বালু খাওয়াইয়া বিদায় করে দিল, আল্লাহর ক্ষমতা তখন ছিল? কথা কন না? আব্রাহা বাদশাহ বিশাল বাহিনী পাঠিয়ে দিল আল্লাহর ঘর, কাবা ঘরকে ধ্বংস করার জন্য। কারণ তার মনে একটা শয়তানি জাগছিল, লোভ জাগছিল। কথা কন না? মনে একটা লোভ জাগছিল। কি লোভ সেটা? বাইতুল্লাহ শরীফে পৃথিবীর চতুর্দিক থেকে মানুষগুলো সেখানে চলে আসে কাবা ঘরের আকর্ষণে। সুবহানাল্লাহ বলেন। আব্রাহা বাদশাহ ইয়ামেন থেকে চিন্তা করলো, আমি যদি ওই কাবা ঘরটা হস্তি বাহিনী পাঠাইয়া ধ্বংস করে দিতে পারি, আবার ওই রকম অবিকল একটা ফটোকপি যদি ইয়ামেনে একটা কাবা ঘর বানাইতে পারি, সমগ্র পৃথিবীর মানুষগুলো হিদায়াত নেওয়ার জন্য, তওয়াফ করার জন্য, হজ করার জন্য আমার ইয়ামেনে চলে আসবে। ইয়ামেনবাসীদের দাম অনেক গুণে বেড়ে যাবে। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ দয়া করে যাকে যেটা দিয়েছে সেটা নেওয়ার শক্তি ক্ষমতা কারোর কাছে নেই। আল্লাহ মুমিনদেরকে কোরআন দিয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই কোরআন আমি নাজিল করেছি, এটা হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মুমিনের কাছে কোরআন দিয়েছে, এই কোরআন নিয়ে যদি কেউ সিনিমিনি খেলে, কোরআন যদি পৃথিবী থেকে মিটিয়ে দিতে চায়, কোরআন যদি বাতিল করতে চায়, কারোর ক্ষমতা নাই। কোরআন পৃথিবী থেকে বাতিল করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? মসজিদ হলো আল্লাহর ঘর। আওয়াজ দিয়ে বলেন কার?
আপনাদের কষ্ট হইতেছে? দাঁড়ানো ভাই, আপনারা বসে যান। বারবার বসে যান বলতে বলতে যদি 1 ঘন্টা যায়। আসছেন কষ্ট করে, বসেন। এই ছোটরা, এত উঠা বসা করো কেন? অল্প একটু সময় বাবা দাও না। অনেক উলামায়ে কেরাম আছে, আজকে অনেক লম্বা সময় শুনবো আলোচনা ইনশাআল্লাহ। ভাই, ছোট ভাই, পর্দার আড়ালে যারা এখনো কথা বলতেছো, সম্মানিত হাজিরিন, মসজিদ এটা কার ঘর? কথা বলেন, কার ঘর? এই ঘরে কোনো ব্যক্তি মালিকানাধীন কিছু চলে না। মসজিদের সভাপতি সাহেব বলতে পারবে না আমার ঘর, ক্যাশিয়ার সাহেব বলার ক্ষমতা নাই এটা আমার ঘর, সেক্রেটারি সাহেব বলার ক্ষমতা নাই এটা আমার ঘর। ওই ঘরে সাদা কালো ছোট বড় রাজা প্রজা যেই প্রবেশ করুক না কেন সেই আল্লাহর মেহমান। কথা বলেন ঠিক কিনা? সবার দাম মসজিদে সমান। যে আগে যাবে সে আগে বসবে, এটাই নিয়ম, এটাই আইন। কারোর জন্য আগে আলাদা কোনো জায়গা রাখা জায়েজ নাই। কথা বলেন না? আলাদা জায়গা দখল করে রাখা জায়েজ নাই। তবে ইমাম সাহেবটা থাকবে, কথা কর না। কারণ পরের দিন সকালে যাবার ঝামেলা লাগান। আমরাই সব পুরা করে বসছি, ইমাম সাহেব হুজরা থেকে আসছে নামাজের 1 মিনিট আগে, ঢাকা থেকে আজাদি চলে গেছে, কারোর জন্য জায়গা নেই। পরে তো গন্ডগোল লেগে যাবে রে ভাই, কথা কর না। কারণ ইমাম সাহেবের একটা জায়গা তো থাকবে, উনি তো ইমাম। কথা বলেন না? এছাড়া ওখানে আর কারোর কোনো কর্তৃত্ব, অমুক সাহেব তমুক সাহেব অমুকের জন্য একটা জায়নামাজ বিছাই রাখো, এগুলো ঝামেলা আছে না নাই? অমুকের জন্য একটা চেয়ার রেডি করে রাখো, না ভাই এগুলো করবেন না, ওটা আল্লাহর ঘর, ওখানে আর কারোর কোনো কর্তৃত্ব আছে? আছে, আছে। ওখানে পাওয়ার 2 জনের, একজন হলো ইমাম আর একজন হলো মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলেন। এগুলো আল্লাহ রাসূল কর্তৃক দেওয়া দাম। মুয়াজ্জিন প্রতিনিয়ত আপনাকে ডেকে মসজিদে নিয়ে যাইতেছে, এই জন্য মুয়াজ্জিনের দামও আল্লাহ বাড়াইয়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। হাদিস শরীফে এসেছে, একাধারে কেউ যদি সওয়াবের নিয়তে 7টা বছর আল্লাহর ঘরের গোলামি করে আযান দেয়, সুবহানাল্লাহ বলেন। কত বছর? 7 বছর যদি সওয়াবের নিয়তে আল্লাহর ঘর মসজিদে আযান দেয়, ওর জন্য দুজকের আগুন থেকে মুক্তির সার্টিফিকেট লিখে দেওয়া হয়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যাকে সবচাইতে বেশি ইজ্জত দান করবে মানুষের মধ্যে, সে হলো আল্লাহর ঘরের মুয়াজ্জিন। তাহলে এই ঘরের সাথে যার সম্পৃক্ততা বেড়ে যায় তার দামও আমার আল্লাহ বাড়ায় দেয়। এই জন্যই তো নবীজি বলছে, আর কোনো পরিচয় নাই, আর কোনো পরিচয় নাই। জমিদার, তালুকদার, ম্যাজিস্ট্রেট, ডিসি, এসপি, অমুক তমুক, ওই লোকটার ব্যাপারে ইমানের সাক্ষী দাও, লোকটা মুমিন। কোন লোকটা? যার যাতায়াত হলো মসজিদে। সুবহানাল্লাহ বলেন। যে মসজিদে যাতায়াত করে তাশহাদু বিল ঈমান, লোকটার ব্যাপারে সাক্ষী দাও, লোকটা ঈমানদার। আল্লাহু আকবার। আপনাদের খেদমত আরজ করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন কার দায়িত্ব কতটুকু, কার ফজিলত কতটুকু। যত দায়িত্বওয়ালা, যত দামের মানুষ হও না কেন, ইমানদারের দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় পয়েন্টে আল্লাহ বলেছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর জিকিরের পাশাপাশি মুমিনের আরেকটা গুণ হলো, যখন সে আল্লাহর কোরআন তিলাওয়াত করে তার কলবের মধ্যে ঈমানের শক্তি বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কোরআন তেলাওয়াত শুনলে আমাদের ভালো লাগে না খারাপ লাগে? আওয়াজ দিয়ে বলেন কেমন লাগে? যার ভেতরে বিন্দু মাত্র ঈমান আছে, কোরআন তেলাওয়াত শুনলে কখনো বাজে মন্তব্য করতে পারে না। যতই শোনে, যতই শোনে, যতই শোনে, তার কাছে ততই মজা লাগে। এটা হলো ঈমানের বহিঃপ্রকাশ। আর যদি পক্ষান্তরে কেউ কোরআনের তেলাওয়াত শুনলে তার গায়ে আগুন ধরে, তাহলে বুঝে যাবেন এর ভিতরে ঈমান নাই, ভিতরে নেফাকি আছে, নেফাকি আছে। কথা কোন ঠিক কিনা? এটা হলো মুনাফিকের লক্ষণ। আর মুনাফিকের দরজা তো সবচাইতে নিচে। কারণ কি? কাফের তো স্পষ্ট, কথা কর না। মুশরিক স্পষ্ট। ঈমানদার এবং কাফের মধ্যে, মুশরিকের মধ্যে ঝামেলা লাগানোর জন্য একটা তৃতীয় শক্তি কাজ করে, সেটা হলো মুনাফিক। কথা কর না। মুমিনের জন্য সবচাইতে বিপজ্জনক হলো মুনাফিক। মুমিনের জন্য সবচাইতে ক্ষতিকারক হলো মুনাফিক কাফেরের চাইতেও। কাফের তো আমি নিশ্চিত জানি ও আমার শত্রু। কথা বলেন না? আমি নিশ্চিত জানি যে ওর ভিতরে ঈমান নাই। কিন্তু মুনাফিক কি? মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে পাঞ্জাবি আছে, আমার রাসূলের কাছে সব সময় আসা যাওয়া করে, কিন্তু সুযোগ পাইলে কাফিরদের কাছে খবরটা পৌঁছে দেয়। এরা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা?
সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পরিচয় দিয়েছে, যেমন আল্লাহ পরিচয় দিয়েছে মুমিনের, তেমন পরিচয় দিয়েছে মুনাফিকের। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম। দেখেন দুমুখী মানুষের কাজটা কি আমার নবীর যুগেও ছিল, কথা বলেন ঠিক না? আল্লাহ ওদের পরিচয় দিয়েছে। ওয়াইজা লাকুল্লাযীনা আমানু, ওরা যখন ইমানদারের সাথে সাক্ষাৎ করে তখন যাইয়ে কয় আমরা ইমানদার, কথা কর না। মুমিনের সাথে মিশলে বলে আমরা কি ইমানদার। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম, আবার যখন শয়তানের সাথে মিলে, দেখেন আল্লাহর হুকুম কি ক্লিয়ার কথা। আল্লাহ তো বলতো যারা বেঈমান তাদের সাথে যায় মিলে বলে আমরা বেঈমান, কিন্তু ডাইরেক্ট মুমিনের বিপরীতে উপস্থিত করাইছে আল্লাহ শয়তানকে। গোপনে গোপনে চুপি চুপি যারা ষড়যন্ত্র করে ওরা বেঈমান না, ওরা শয়তান, কথা কর। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তারা নির্জনে মিলিত হয় শয়তানের সাথে। দুনিয়াতে আবার শয়তান কি ধরা যায়, কথা কর না, দেখা যায়? তাহলে ওরা মানুষ রূপী শয়তান, কথা বলেন ঠিক কিনা? ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম, যখন মুনাফিকের কাজ হলো শয়তানের সাথে মিলে, বেঈমানের সাথে মিলে, তখন বলে দোস্ত আমরা তো তোমাদের সাথেই আছি। নাউজুবিল্লাহ। ওরা এটা নিয়ে উপহাস করে। নবীজি যুদ্ধে যাবে, যুদ্ধে সব সার সরঞ্জাম আদি রেডি করে দিয়ে নবীজির কাছে মুনাফিক লিডার এসে বলতেছে হুজুর মনটা বড় খারাপ, কেন? আজকে আমি যুদ্ধে যাইতে পারতেছি না, আমার মনটা চাইতেছে বারবার যাইতে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলে, মনটা আমার টানে কিন্তু যাইতে পারতেছি না। কারণ কি? ওজোর আপত্তির শেষ নাই। নবীজিকে ভাগাইয়ে দিয়ে যুদ্ধের ময়দানে মানে লেলিয়ে দিয়ে পিছনে পিছনে ওর দলের লোকদেরকে নিয়ে হাসাহাসি করতে থাকি। নাউজুবিল্লাহ বলে, হাসাহাসি করে কি বলে? বন্ধুরে পাঠিয়ে দিয়েছি জায়গা মতো, বন্ধুরে পাঠিয়ে দিয়েছি জায়গা মতো, এবার দেখা যাবে খেলা। নাউজুবিল্লাহ বলে নবীজির সামনে করলো আফসোস। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের পরবর্তী মেহমান, প্রধান বক্তা আজকে যিনি মাহবুবুর রহমান সালেহী সাহেব এসে গেছে। একটু পরেই আমার কথাটা শেষ করি, ভাইজানকে দিতেছি। অনেক সুন্দর আলো, কেউ দয়া করে উঠা বসা করবেন না, আলোচনা করবে ইনশাআল্লাহ। এর কথাটা শেষ করে দিতেছি। আচ্ছা শেষ করি। সম্মানিত হাজিরিন, ইমানদারের সাথে মিললে বলে কি আমরা ইমানদার, আর নির্জনে মিললে বলে কি আমরা তোমাদের সাথে আছি। নবীজিকে যুদ্ধে পাঠিয়ে দিয়ে পিছনে পিছনে আনন্দ উল্লাস করে। আবার যখন দেখলো যুদ্ধে নবীজি বিজয়ের বেশে মদিনাতুল মুনাওয়ারায় ফেরত এসেছে, তখন সামনে যে আবার আফসোস করতে শুরু করলো, হুজুর মনটা বড় খারাপ, আপনি চলে গেলেন, আমরা যে কি আক্ষেপের সাথে সময়টা কাটাইছি। পিছনে পিছনে কিন্তু হাসাহাসি করছে। আল্লাহ তাদেরকে জানিয়ে দিয়েছে ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, ওগো নবী আপনি ওদের থেকে সতর্ক থাকবেন, নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী, ওরা কোনোদিন সত্য কথা বলে। আব্দুল্লাহ ইবনে উবাই, ওর ছেলে আবার আরেক আব্দুল্লাহ, ওটাও মুনাফিক, মুনাফিকের ছেলে আব্দুল্লাহ। ওর ছেলে আবার আরেকটা আব্দুল্লাহ আছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মৃত্যুর পরে দৌড়া এসে নবীজির কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আব্দুল্লাহ মারা গেছে। কষ্ট হইতেছে আপনাদের? এই যে ভাই এসে গেছে, বসায় থেকে আলোচনা করবো না, এটা আসলে ঠিকও না। কথাটা শেষ করে দেই। আব্দুল্লাহ দৌড়ে এসে আরেক আব্দুল্লাহর কথা বলতেছে, ওর বাবার কথা, যে আমার বাবা ইন্তেকাল করছে, আমার মন চাইতেছে হুজুর আপনি যদি দয়া করে আপনার গায়ের জামাটা আমার বাবার জন্য দিতেন। নবীর জামা মোবারক নিয়ে হয়তো একটু আত্মতৃপ্তির চিন্তা করতেছে, বাবার কবরে শান্তি হবে। নবীজি তো রহমাতুল্লিল আলামিন, তিনি দিয়ে দিয়েছেন, নেও তুমি জামা নেও, অসুবিধা নেই। আরেকটু পরে এসে বলতেছে হুজুর আমার বাবার জানাজাটা আপনারই করতে হবে। জানাজার খবর শোনার পরে নবীজি নরম দিলের মানুষ, রেডি হয়ে গেছে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দাঁড়িয়ে গেছে, হুজুর জামা ধরে টান দিয়েছে ওমর, আপনি ওই মুনাফিকের জানাজায় যেতে পারবেন না। কত কঠোর শক্ত দিলের অধিকারী। শক্ত হলো ইমানের ব্যাপারে মজবুত, কথা বলে ঠিক কিনা? আপনি What's up to
সম্মানিত হাজিরিন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ধরে ফেললেন, নবীজি বললেন, ওমর তুমি এরকম করো কেন? হুজুর, আল্লাহ কি নিষেধ করেন নাই মুনাফিকদের জন্য দোয়া করতে? তখন নবীজি বললেন, হ্যাঁ, আল্লাহ পাক বলছে 70 বারও যদি তুমি তাদের জন্য মাগফিরাত করো, আমি আল্লাহ মাফ করব না। নবীজি একটা পয়েন্ট সেখানে দিয়ে বলল, ওমর, আল্লাহ তো এটা বলে নাই যে তাদেরকে মাফ করবে না, বলছে 70 বারও মাফ চাইলে মাফ করবে না, তাহলে আমি আরো বেশি করে মাফ চাবো? চিন্তা করেন, দয়ার সাগর নবী 70 বারের বেশি ক্ষমা চাওয়ার জন্য রেডি হয়ে গেলেন। ওমরকে ছাড়াইয়া জানাজার নামাজের ইমামতি করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, ওগো নবী, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা, খবরদার খবরদার, ওই মুনাফিকদের মধ্যে কারোর যদি মৃত্যু হয় আপনি তাদের জানাজায় যেতে পারবেন না। ওয়ালা তাকুম আলা কবরি, এবং খবরদার জানাজা তো দূরের কথা, তার মৃত্যুর পরে কবরের পাশে দাঁড়াইয়া দোয়াও করতে পারবেন না। মুমিনের জন্য মুনাফিক এটা বড় ক্ষতিকর, কথা বলেন ঠিক কিনা? আপনাদের খেদমত আরজ করতে চাই, মুমিনের দ্বিতীয় গুণ হলো কোরআন মাজিদ তিলাওয়াত করলে তার ঈমান বেড়ে যায়। 3 নাম্বার গুণ হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন সদা সর্বদা বিপদে আপদে বালা মুসিবতে ভরসা রাখে আমার আল্লাহর উপরে। আমাদের ভরসা কার উপরে? কার উপরে? তো আমার মুমিন ভাইয়েরা, বিপদে আপদে ঝড় তুফানে হেলে যাওয়া যাবে না, ঢলে পড়া যাবে না, সব সময় ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। আল্লাহই আমাদেরকে হেফাজত করবে, কথা কোন ঠিক কিনা? মুমিন বলবে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সর্বকাজে সর্বসময় আল্লাহর উপরে আমাদের ভরসা করার তৌফিক আল্লাহ পাক সমস্ত মুমিন মুসলমানকে দান করুক। সকলে বলি আমিন, জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, যতই শীত কঠিন হোক না কেন, এক ওয়াক্ত নামাজও ছেড়ে দেওয়া যাবে না। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন, জোরে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সাচ্চা ঈমান দান করুক, সঠিক আকীদা আমাদেরকে দান করুক, পাশাপাশি নেক আমল আমরা যেন বেশি বেশি করতে পারি, সহি আকীদা নিয়ে যেন কবরে যেতে পারি। আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, অনেকে অনেক উদ্দেশ্য নিয়ে দোয়া চান, আমার ভাই দোয়া করবে, এরপর সংক্ষিপ্ত আমি মোনাজাত করছি। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين يا أرحم الراحمين। আল্লাহ পৈলনপুর জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিকী ইসলামী সুন্নি মহাসম্মেলনকে আপনি দয়া করে কবুল করে নিন। আল্লাহ, এই গ্রামের যুবকরা বড় একনিষ্ঠ কর্মী গো মাওলা, আলেম ওলামার প্রতি এত শ্রদ্ধাশীল, আলেম ওলামার প্রতি এত তাজিম রাখে, কদর করে, আল্লাহ দ্বীনের জন্য ঝাঁপায়া পড়ে। আল্লাহ গো, মুরব্বী বাবাজিদের সহযোগিতায় এই সুন্নি মহাসম্মেলনটা এলাকায় অনুষ্ঠিত হয়। মাবুদ, যুবক এবং বৃদ্ধ সকলের এই খেদমতগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ, দেশের জমিন থেকে বিদেশের জমিন থেকে মাহফিলটাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য আর্থিকভাবে সহযোগিতা যে যেভাবে করেছে, গোপনে প্রকাশে কম বেশি ছোট বড় দান যারা করেছে, আল্লাহ সবার খেদমতগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ, উলামায়ে কেরাম যারা এখানে এসেছে এবং যারা আসবে, যারা কথা বলবে, মাবুদ গো, সবার জবান থেকে নসিহতমূলক কথা বের করে দিয়েন। আল্লাহ, যা আমাদের আমলের জন্য যথেষ্ট হবে এমন কথা বের করে দিয়েন মাওলা। আমাদের জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দরুদ ও সালামে ভুল ত্রুটি ক্ষমা করে যে সওয়াব দেবেন, হাদিয়াটুকু নবীজির রওজা মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছায় দেন। আল্লাহ, তামাম বিশ্বের সমস্ত মর্দেগানে মুমিনিন ওয়াল মুমিনাতের আরওয়াহে পৌঁছায় দেন। আল্লাহ, বিশেষ করে ফরিয়াদ মাহবুব শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহির রূহে সওয়াবটুকু পৌঁছাইয়া দেন। আল্লাহ, ওনার খোলাফা মুহিব্বিন হইয়া তামাম বাংলার জমিনে যে যেখানে চাইতো, আমাদের পরম শ্রদ্ধেয় আসতে যায় কেরামের মধ্যে আজকে যারা দুনিয়াতে নাই, সকলের আরওয়াহে সওয়াব পৌঁছাইয়া দেন। আল্লাহ, সেই সাথে ফরিয়াদ এই পয়লানপুরের জমিনে যারা ঘুমন্ত, মাওলা দয়া করে সকলকে মাফ করে দেন।
আল্লাহ মাহফিলের আয়োজনকারী, সমর্থনকারী, সহযোগিতাকারী, আর্থিক, শারীরিক, মানসিক পরিশ্রম যারা করেছে, আপনি এর মধ্যে জানেন কার বা জনম দুঃখিনী মা আজকে কবরে, আল্লাহ কার বাবা কবরে, মা বাবা, দাদা দাদি, নানা নানি, সকল আত্মীয় স্বজনদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ কার মনে কি আশা আপনি পূরণ করে দেন, বিপদ আপদগুলো দূর করে দেন। বিশেষ করে এই বৈশ্বিক মহামারী করোনা থেকে আল্লাহ সকলকে হেফাজত করেন। আল্লাহ এই করোনা থেকে সকলকে হেফাজত করেন। রাস্তাঘাট আমাদের জন্য নিরাপদ বানাইয়া দেন। আল্লাহ মাহফিল শেষে যখন আখেরি মোনাজাত হবে, মোনাজাত দিয়ে সকলকে সহি সালামতে নিরাপদে বাড়িতে যাওয়ার তৌফিক দিয়ে আল্লাহ এই মাহফিলটা এই জমিনের বুকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেয়। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ারহামনা মাহুম বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আজকে মাহফিলের প্রধান বক্তা মাওলানা মুখলিসুর রহমান নাজাফী সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা